ভালো কেমন আছো তোমরা? তোমাদের কি বলবো, বলার আর কিছু নাই। তোমাদের আমার বলার আর কিছু নাই, মানে আমি কি বলবো আমি নিজে কিন্তু খুঁজে পাচ্ছি না। কোন দিকে আমি যাবো? প্রথমে টি-20 ওয়ার্ল্ড কাপ যাবো, না আইপিএলে যাবো, ইন্ডিয়ার টেস্টে যাবো, না তোমার ইন্ডিয়ার ওডিআই স্কোয়াডে যাবো? প্রথমে ইন্ডিয়ার ওডিআই স্কোয়াডে যাই। ওডিআই স্কোয়াডে একটা খুশখবরি, ঋতুরাজ গায়কোয়াড়কে সাউথ আফ্রিকা বিরুদ্ধে ভালো পারফরমেন্স করার পর ঋতুরাজ গায়কোয়াড়কে চান্স দিয়েছে, বা আবার সঞ্জু স্যামসংকে এবং চান্স দেয় নাই। রাসব পান্তের জায়গায় আমি বলবো সঞ্জু স্যামসংকে চান্স দেওয়া অনেকটা দরকার ছিল। দেখো রাসব পান্তে অ্যাভারেজ, সঞ্জু স্যামসংয়ের অ্যাভারেজ অনেকটা তফাৎ, এবং সঞ্জু স্যামসং একটা ওডিআই সেঞ্চুরি আছে। আমি বলবো রাসব পান্তের জায়গায় সঞ্জু স্যামসংকে দেওয়া দরকার ছিল। আর ঋতুরাজ গায়কোয়াড়কে চান্স দিয়েছে, খুবই ভালো করছে। সুরেশ আইয়ার ইনজার্ড আছে, রুল আউট হয়ে আছে, গিল রুল আউট হয়ে আছে, এখন খেলার দরকার নেই। আবার সাউথ আফ্রিকার সাথে টেস্টে কি করা যায়? ওরা করছে 2 দিন ব্যাটিং, আর আমরা আবার একদিনও ব্যাটিং করতে পারছি না। আমাদের ওরা 150-200 ওভার খেলতেছে, আমরা আবার 50 ওভারও খেলতে পারছি না। ওদের একটা উইকেট ফেলাচ্ছে, আমাদের লেগেছে 30-40 ওভার লেগেছে একটা উইকেট ফেলাতে, আর আমাদের 30 ওভারে মনে হয় 4-5টা উইকেট পড়িয়েছে। এই তো কোচের দোষ দিয়ে যাবে না। আর এটা আমি বলছি না কোচ কোনো পুজো করা কোচ নয়, কোচটাও আমাদের খুবই খারাপ। এর তো পিচের দোষ দেওয়া যাবে না। তাহলে এটা কি পিচ, এটা কি খেলা? তখন আজিঙ্ক্য রাহানে, পূজারা, বিরাট কোহলি, রোহিত শর্মা হতো, তখন কেমন খেলা হতো, এখন কেমন টেস্ট খেলা হচ্ছে? মানে এগুলা ক্রিকেট খেলা হচ্ছে? তোমরাই বলো এগুলা ক্রিকেট খেলা হচ্ছে? আর ওডিআই গিলকে, এবং যদি গিল টি-20 তো গিলার নাকি আশা কম, এরপর যে টি-20 হবে সাউথ আফ্রিকার সাথে, গিলার এর তো আশা কম। আবার গিল যদি টি-20 চলে আসে তাহলে কি হবে? আমি বলছি গিল যদি না আসে তাহলে জয়সওয়াল টি-20 চান্স পেয়ে কি করবে? গিলের টি-20 নামটাই কেটে যাবে, জয়সওয়াল এমন পারফরমেন্স দেখাবে, জয়সওয়াল রবিন শর্মা ওপেনিং করবে টি-20-তে। আর জয়সওয়ালকে ওডিআই সিলেকশন করেছে, মানে জয়সওয়ালকে ওডিআই ডেবিউ করাবে অতদিন পর, যে প্লেয়ারটা ওদের ডেবিউ করা দরকার ছিল। দেখা যাক টেস্ট কি হচ্ছে। আর তোমরা নতুন নতুন ক্রিকেট রিপোর্ট পেতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেখো।